নমস্কার বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর এবং অত্যন্ত আবেগময় গল্পটি পাঠিয়েছেন আমাদেরই এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী। তিনি অনুরোধ করেছেন যেন তার পরিচয় গোপন রাখা হয়। গল্পটি তার জীবনের এক ব্যক্তিগত অভিজ্ঞতা, যা তিনি নিজের মনে বয়ে বেরিয়েছেন দীর্ঘকাল। এই গল্পে এমন কিছু মুহূর্ত আছে যা আপনাদের গায়ে কাটা দিতে পারে, এমন কিছু অনুভূতি আছে যা আপনাকে আপ্লুত করবে। তাই মন দিয়ে শুনুন। আর হ্যাঁ, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন বা আমার সাথে যোগাযোগ করতে চান, তাদের জন্য একটি বিশেষ ঘোষণা। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত IMO নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি অদিতি, এক সাধারণ বাঙালি মেয়ে। আমার স্বামী রাহুল একটি বহুজাতিক কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা। আমাদের জীবনযাত্রা ছিল আপাতদৃষ্টিতে খুবই সাধারণ, সুখী, কিন্তু সবকিছুর গভীরে লুকিয়েছিল এক অব্যক্ত যন্ত্রণা, এক অপূর্ণতা। আমার অফিসের উল্টো দিকেই অবস্থিত একটি বহুতল অ্যাপার্টমেন্টে আমাদের বাস। আমার অফিস একটি স্বনামধন্য কর্পোরেট হাউস শহরতলির এক নিরিবিলি এলাকায়। প্রতিদিন সকালে আমি অফিসের জন্য রওনা দিই আর সন্ধ্যায় ফিরে আসি। রাহুলের কর্মব্যস্ততা প্রায়শই তাকে দেরিতে বাড়ি ফেরাত। আমাদের মাঝে ভালোবাসার কমতি ছিল না, কিন্তু সেই পুরনো প্রেম, সেই টান, সেই উদ্দামতা যেন সময়ের সাথে সাথে ধুয়ে গিয়েছিল। আমরা যেন এক অভ্যেসে বাধা পড়েছিলাম। আমার অফিসে সিকিউরিটি ইনচার্জ ছিলেন সমীর, প্রায় ৩০-এর কোঠায় বয়স, সুঠাম দেহ, শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি। তার কাজ ছিল ২৪ ঘণ্টা অফিসের নিরাপত্তা নিশ্চিত করা। রাতে যখন অফিসের সব আলো নিভে যেত, শুধু জরুরি বিভাগের আলো জ্বলত, তখন এই বিশাল অট্টালিকা তার হাতেই থাকত। তার মুখে সবসময় একরাশ গাম্ভীর চলেগে থাকত। আমি তাকে প্রথম দিকে তেমন খেয়াল করিনি, কিন্তু কিছু মাস পর ঘটনাগুলো শুরু হলো। প্রথম দিকে ব্যাপারটা খুবই সূক্ষ্ম ছিল। মাঝে মধ্যে রাতে যখন আমি ওভারটাইম করতাম, তখন দেখতাম তিনি যেন একটু বেশি আমার অফিসের আশেপাশে ঘোরাঘুরি করছেন। প্রথমে ভেবেছিলাম হয়তো এটা তার দায়িত্বেরই অংশ, কিন্তু ধীরে ধীরে আমার ভুল ভাঙতে শুরু করল। একদিন রাত প্রায় ১১টা, আমি একটি জরুরি প্রেজেন্টেশনের কাজ করছিলাম। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। হঠাৎ দরজায় নক হলো। আমি চমকে উঠলাম, এত রাতে কে আসতে পারে? আমি দরজা খুলে দেখি সমীর দাঁড়িয়ে, তার হাতে একটি ছোট বাক্স। ম্যাডাম, আপনার জন্য, সে নরম সুরে বলল। আমি হতবাক। আমার জন্য? কার কাছ থেকে? এটি আমার পক্ষ থেকে। আপনার ওভারটাইমের সময়টুকুতে হয়তো কিছু খাবার বা পানীয় আপনার প্রয়োজন হতে পারে। তার চোখ দুটো যেন আমার চোখের গভীরে ডুবে যাচ্ছিল। আমি একটু ইতস্তত করে বাক্সটি নিলাম। ধন্যবাদ, তবে আপনাকে এতটা কষ্ট করতে হবে কেন? এতে কোনো কষ্ট নেই ম্যাডাম, বরং আমি আনন্দিত, সে মৃদু হেসে বলল। সেই রাতে বাক্স খুলে দেখি সেখানে ছিল গরম গরম সিঙারা আর ১ কাপ চা। আমি জানি না কেন সেই সিঙারা আমার কাছে যেন অমৃত মনে হচ্ছিল। সমীরের ওই ছোট্ট উপহার আমার মনে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলল। এরপর থেকেই প্রায় রোজ রাতে যখন আমি ওভারটাইম করতাম, সমীর আসত। কখনো গরম সিঙারা, কখনো কফি, কখনো বা ১ প্যাকেট বিস্কুট। আর প্রতিবারই তার আগমনের সময় আমার হৃৎস্পন্দন যেন বেড়ে যেত। তার শান্ত গভীর দৃষ্টি, তার নিচু স্বরে কথা বলা আমার ভেতরের কোনো এক অব্যক্ত আকাঙ্ক্ষা যেন জাগিয়ে দিত। আমি জানতাম এটা ঠিক নয়, আমি বিবাহিত, আমার স্বামী আছে, কিন্তু সমীরের প্রতি এক অবর্ণনীয় আকর্ষণ আমাকে যেন গ্রাস করছিল। এক রাতে বৃষ্টি পড়ছিল প্রবলভাবে, চারপাশ অন্ধকার। আমি আমার ডেস্কে বসে কাজ করছিলাম। হঠাৎ দরজায় টোকা। আমি বুঝতে পারছিলাম এটা সমীর। দরজা খুলে দেখি সে দাঁড়িয়ে, তার চোখে এক অন্যরকম আলো। ম্যাডাম, আজ বাইরের আবহাওয়া খুব খারাপ, আপনি একা, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? সে জিজ্ঞাসা করল। না, তেমন কিছু না, আমি উত্তর দিলাম। আপনি কি একটু বসবেন? আমি আপনার জন্য একটু গরম দুধ এনেছি। আমি হ্যাঁ বললাম। সে চলে গেল। কয়েক মিনিট পর সে একটি ট্রেতে করে গরম দুধ আর সাথে কিছু কেক এনে হাজির হলো। আমরা দুজনে আমার অফিসের ছোট সোফাটায় বসলাম। বাইরে বৃষ্টির শব্দ, অফিসের নিস্তব্ধতা আর আমাদের দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ। আপনার কি কোনো ভয় লাগছে ম্যাডাম? সে আস্তে আস্তে জিজ্ঞাসা করল। প্রথমে লাগছিল, কিন্তু এখন আর লাগছে না, আমি বললাম। কেন? কারণ আপনি আছেন, আমি প্রায় ফিসফিস করে বললাম। সেই রাতে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম।
আমি আমার ছোটবেলার কথা, আমার স্বপ্নগুলো, আমার না পূরণ হওয়া আকাঙ্ক্ষাগুলোর কথা বলেছিলাম। আর সেই শুনেছিল, এক মুগ্ধ শ্রোতার মতো। তার চোখে মুখে এক অদ্ভুত মায়া ছিল। সেও তার জীবনের কিছু কথা বলেছিল, তার একাকিত্বের কথা, তার অপূর্ণ ভালোবাসার কথা। আমি অনুভব করতে পারছিলাম আমরা দুজনেই এক নিষিদ্ধ পথের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু মনকে আমি আটকাতে পারছিলাম না। সমীরের সান্নিধ্য আমাকে এক অদ্ভুত নেশায় ডুবিয়ে দিচ্ছিল। তার স্পর্শ, তার উষ্ণতা আমাকে যেন নতুন জীবন দিচ্ছিল। একদিন আমি অফিসে একা ছিলাম। রাত তখন প্রায় 12:30। রাহুল বাড়িতে ছিল না, এক জরুরি কাজে বাইরে গিয়েছিল। আমি কাজ শেষ করে বেরিয়ে আসতেই দেখি সমীর দরজার সামনে দাঁড়িয়ে। ম্যাডাম, আপনি এখনও কাজ করছেন? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আর একটু বাকি, আমি বললাম। আমি আপনাকে একটু সাহায্য করতে পারি? আমি তাকে ভেতরে আসতে বললাম। আমরা দুজনে মিলে বাকি কাজটা শেষ করলাম। কাজ শেষে আমি যখন ব্যাগ গোছাচ্ছিলাম তখন সে আমার সামনে এসে দাঁড়ালো। অদিতি, সে আমার নাম ধরে ডাকল। আমি চমকে উঠলাম। এতদিন সে আমাকে ম্যাডাম বলে সম্বোধন করত। হ্যাঁ, বলুন। আমি আপনাকে কিছু বলতে চাই। তার গলার স্বর কাঁপছিল। বলুন। আমি জানি এটা বলা ঠিক নয়, আমাদের সম্পর্কটাও ঠিক নয়, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না। তার চোখে মুখে এক তীব্র আবেগ। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার নিজের ভেতরের অনুভূতিগুলো যেন প্রবলভাবে জেগে উঠছিল। আমারও একই অনুভূতি হচ্ছে। আমি প্রায় ফিসফিস করে বললাম। সে আমার দিকে এক পা এগিয়ে এলো। তার চোখের দৃষ্টিতে তখন এক অদ্ভুত আগুন। আমি অনুভব করতে পারছিলাম আমাদের দুজনের শরীরের তাপমাত্রা যেন বাড়ছে। আমাদের হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। হঠাৎ সে আমার হাত ধরল। তার স্পর্শে আমি শিহরিত হলাম। সে আমার দিকে ছুটে এলো। আমার ঠোঁটের ওপর তার ঠোঁট স্পর্শ করল। সেই প্রথম স্পর্শ, যেন এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল আমার সারা শরীরে। আমি চোখ বন্ধ করে ফেললাম। বাইরের পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। শুধু রইল আমাদের দুজনের গভীর শ্বাস প্রশ্বাস আর এক নিষিদ্ধ ভালোবাসার তীব্র আহ্বান। সেই রাতের কথা আমার আজও মনে আছে। অফিসের বন্ধ দরজার আড়ালে নিস্তব্ধতার মাঝে আমরা একে অপরের মাঝে খুঁজে পেয়েছিলাম এক নতুন জগৎ। আমি জানতাম এই পথ অনেক কঠিন, অনেক বিপজ্জনক, কিন্তু সেই মুহূর্তে সেই নিষিদ্ধ আকর্ষণের কাছে আমি নিজেকে সঁপে দিয়েছিলাম। পরের কয়েকদিন আমাদের দেখা সাক্ষাৎ হতো প্রায় প্রতিদিন রাতে, অফিসের কোণে, সিঁড়ির পাশে, এমনকি আমার নিজের কক্ষেও। প্রতিবারই আমাদের মধ্যে চলত এক রুদ্ধশ্বাস অপেক্ষা, এক গভীর আকর্ষণ। আমি প্রতিবারই অনুভব করতাম যেন আমি এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। একদিন রাহুল আমাকে জিজ্ঞাসা করল, অদিতি, তোমার কি আজকাল কিছু হয়েছে? তোমাকে কেমন যেন অন্যমনস্ক মনে হয়। আমি কোনো মতে এড়িয়ে গেলাম, কিন্তু আমার ভেতরটা তখন কাঁপছিল। আমি জানতাম আমি যা করছি তা অন্যায়, কিন্তু তবুও সমীরের প্রতি আমার আকর্ষণ কমার কোনো লক্ষণই ছিল না, বরং তা যেন দিন দিন বাড়ছিল। এক রাতে আমরা আমার কক্ষে বসেছিলাম। বাইরে তখন প্রায় মাঝরাত। হঠাৎ দরজায় ধাক্কা। আমরা দুজনেই চমকে উঠলাম। কে হতে পারে এত রাতে? সমীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার হৃৎপিণ্ড ধুকপুক করতে লাগলো। কে? আমি ভয়ার্ত স্বরে জিজ্ঞাসা করলাম। কোনো উত্তর এলো না, শুধু দরজায় আরও জোরে ধাক্কা। সমীর দ্রুত আমার পাশে এসে দাঁড়ালো। তার চোখে তখন স্পষ্ট ভয়। আমারও ভীষণ ভয় লাগছিল। আমরা একে অপরের দিকে তাকালাম। আমাদের শরীরের প্রতিটা রোমকূপ দাঁড়িয়ে গেল। এই আকস্মিক ধাক্কা আমাদের নিষিদ্ধ জগতের উপর কি বিভীষিকা ডেকে আনবে তা আমরা কেউই আন্দাজ করতে পারছিলাম না। এই মুহূর্তে কে দরজার ওপাশে দাঁড়িয়ে তা জানার জন্য আমাদের দুজনেরই বুকের ভেতরটা ধুকপুক করছিল।